নতুন সরকার গঠনের মাত্র কয়েকদিনের মধ্যে দেশের সামনে এসেছে বৈশ্বিক ও আঞ্চলিক অস্থিরতার চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ও আন্তর্জাতিক সংকটের প্রভাব সরাসরি বাংলাদেশকে স্পর্শ করতে পারে, বিশেষ করে জ্বালানি বাজার, রেমিটেন্স প্রবাহ এবং অর্থনীতিতে। এক্ষেত্রে নবনির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হল দেশের স্বার্থ রক্ষা করা এবং জনগণের প্রতি পদক্ষেপ স্বচ্ছভাবে উপস্থাপন করা। বিশেষত গুরুত্বপূর্ণ আর্থিক ও ভূ রাজনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্তগুলো জনগণের কাছে প্রকাশ করা দরকার, যেন আস্থা ও স্বচ্ছতা বজায় থাকে। বিশ্লেষকরা বলেন, সরকারের উচিত সতর্ক পদক্ষেপ, পূর্ব পরিকল্পিত প্রস্তুতি এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। দেশের আন্তর্জাতিক মর্যাদা রক্ষা এবং বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা আজকের অগ্রাধিকার। অন্যদিকে সংসদের বিরোধী দলগুলো সহযোগী মনোভাব বজায় রাখলে নীতি ও সিদ্ধান্ত গ্রহণে দেশের স্বার্থ সমন্বয় সম্ভব। বিরোধী দল যেন কেবল সমালোচক নয়, বরং সঠিক তথ্য ও যুক্তি ভিত্তিতে সরকারের নীতি বাস্তবায়নে সহায়ক হয়। দেশের শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এখনই প্রস্তুতি নেওয়া অপরিহার্য। জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, বাজারের স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছ ও দৃঢ় পদক্ষেপ নেওয়াই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। নতুন প্রশাসনের জন্য এটি একটি সুযোগ সততা, পরিকল্পনা এবং সহযোগিতার মাধ্যমে দেশের স্বার্থকে সর্বোচ্চ পর্যায়ে সংরক্ষণ করা। বিরোধী দল ও প্রশাসনের মধ্যে দায়িত্বশীল সমন্বয় দেশের স্থিতিশীলতা ও প্রগতি নিশ্চিত করবে।